কোন ধরনের মেয়ে বিয়ে করলে সুখী হওয়া যায়, বিয়ের পরে সৌভাগ্য ফিরতে পারে এবং বিয়ের আগে কোন বিষয়গুলো দেখে নেওয়ার কথা বলেন বিশেষজ্ঞরা। জ্যোতিষীরা অনেকেই বলে থাকেন মেয়েদের এই বিষয়গুলোতে নজর দিতে। এবার জেনে নেওয়া যাক কোন মেয়েদের বিয়ে করলে সংসার জীবনে সুখী হন ছেলেরা। জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে মেয়েদের শরীরে কিছু নির্দিষ্ট লক্ষণ অজান্তেই তাদের ভাগ্যবতী গড়ে তোলে। কোন কোন চিহ্ন বা লক্ষণ থাকলে সেই মেয়েরা সৌভাগ্যবতী হন, চলুন আজকের ভিডিওতে এই সম্পর্কে জানা যাক। গাঁড় লম্বা যেসব মেয়েদের তারা কিন্তু সৌভাগ্যবতী। বিশেষজ্ঞদের অনেকেই দাবি করেন যে মেয়েদের গাঁড় আঙ্গুল সমান লম্বা এবং তাতে 3টি রেখা থাকে, স্ত্রী হিসাবে অত্যন্ত ভাগ্যবতী হয়ে থাকেন তারা। বলা ভালো ভাগ্য সবসময় এদের সঙ্গেই থাকে, তবে শুধু ভাগ্যের ভরসায় বসে থাকে না এরা, কারণ এরা অত্যন্ত পরিশ্রম এবং বিচক্ষণ হয়ে থাকে। এদের জীবন কখনোই ধন সম্পদের অভাব থাকে না। এবার বলি, দাঁত যদি এমন হয়, অনেক জ্যোতিষীর মতে যে মেয়েদের দাঁত সুন্দর, উজ্জ্বল সাদা এবং সামনের দিকে বেরিয়ে থাকে তারা অত্যন্ত সৌভাগ্যবতী হন, এটাই মনে করা হয়। বিয়ের পরে জীবন সঙ্গীর ভাগ্য ঘটানো উন্নতি স্বাস্থ্য অনুযায়ী বলা হয়। এই মেয়েদের জীবন কখনো সুখ সমৃদ্ধি অভাব ঘটে না। স্বামীর পাশাপাশি পরিবারের সদস্যরও সুখ সমৃদ্ধি বৃদ্ধি ঘটে এই মেয়েদের কেন্দ্র করে। তারপর প্রায় এমন চিহ্ন আছে কিনা এবার দেখে নেন। হ্যাঁ, পায়ের তিব্বত চারদিকে চিহ্ন থাকলে মনে করা হয় সেই মেয়েরাই খুব ভাগ্যবতী। স্বামী ও শ্বশুর বাড়ির জন্য সৌভাগ্য বয়ে নিয়ে আসেন তারা। অনেকের মতে এই মেয়েদের উপর আশীর্বাদ থাকে বলে এদের কখনো অর্থের অভাব হয় না, পাশাপাশি ধন সম্পদের অধিকারও হয়ে থাকেন। বিয়ের পর পরিস্থিতি যতই খারাপ হোক না কেন কখনো স্বামীর সঙ্গ ত্যাগ করেন না। তারপর নাভির পাশে এমন চিহ্ন আছে কিনা তাও দেখে নিন। শাস্ত্র অনুযায়ী বলা হয় কোন মেয়েদের নাভির পাশে তিল বা অন্য কোনো চিহ্ন থাকলে তারা সৌভাগ্যবতী হন, যেমন সব সময় সুখের জোয়ারে বয়ে যায়। পাশাপাশি এই মেয়েরা অর্থ জমানাতে অত্যন্ত পারদর্শী হন, পরিবারের সদস্যদের একই সূত্রে বেঁধে রাখতে পারেন। এই মেয়েরা অত্যন্ত পরিশ্রম সংযুক্তশীল হওয়ার কারণে বিয়ের পর স্বামীর সৌভাগ্য উন্নতি ঘটে। এছাড়া এই বৈশিষ্ট্যযুক্ত মেয়েরা সৌভাগ্যবতী বলা হয়। যে মেয়েদের মুখে মাংস মূল সমৃদ্ধ আকর্ষণ করা হয় তারা সৌভাগ্যবতীশালী। আর যাদের কপাল সমতল হয়ে থাকে তাদের স্বামীর আয় দীর্ঘতর হয় বলে মনে করেন অনেকেই। ভ্রু এরকম এবং নির্দিষ্ট দূরত্বে আবার ধনুকেরও মতো যাদের তারা সুখে থাকেন। এক্ষেত্রে মেয়েরা নিজের স্বামীর জন্য অত্যন্ত সৌভাগ্যবতী বয়ে নিয়ে আসে। হাতের নখ ও আঙ্গুল পাতলা থাকলে মেয়েরা সৌভাগ্যবতী হন বলে ধরে নেওয়া যায়। তো দর্শক, আপনি এই রীতিনীতিগুলোর মধ্যে কোনটির সাথে মিল পেয়েছেন কি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।